গেলে ছিল সেটা আমি ক্যান্সেল করেছি। আমি ঠিক আছে, আমি তখন যাবো, তুমি আমাকে দুবার বলেছো, এর আগে যেতে পারিনি। হাউস ওয়ার্মিংয়ে আমি আসতে পারিনি, আরেকটা প্রোগ্রাম ছিল। তখন মনে মনে বলেছিলাম ঠিক আছে, আমি তখন এর বাসায় যাচ্ছি যেহেতু, আমি এত অপরিচিত মুখ, পরিচিতর মাঝে আমাকে হয়তো কেউ খুঁজেই পাবে না, তাই আমি নিজেই পরিচিত হতে চাচ্ছি। সেই আমি এই যে তখন যেমন আমাকে নিয়ে আমি যে প্রসঙ্গটা বলছিলাম, আমি সেরকম বাসায় যদি প্রোগ্রাম করি, আমি কাউকে টেলিফোন করি না। কিভাবে করি, আমি কাকে কাকে নিমন্ত্রণ করবো আমি একটা লিস্ট করি, তাদের মাঝে একটা কবিতা ছেড়ে দেই, তারা সেখান থেকে আমাকে রেসপন্স করে। তাই এরকম একটা আমি লাস্ট যে কবিতাটা আমি ছেড়েছিলাম, এরকম আপনাদের মাঝে যেরকম আপনারা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, বাসায় এসছে, ঠিক এমনিভাবে আমি অনুষ্ঠান করে থাকি। এবং আমি যে কবিতাটা লিখেছিলাম সেটাই আপনাদের মাঝে পরে শোনাবো। সেটা ছিল ডিসেম্বর মাস, আমাদের তো জানেন যে হলিডে সিজন থাকে, প্রতিটা সিজনেই তখন আসে, প্রতি মাসে আমি একটা প্রোগ্রাম করবই। এবছর হয়নি ব্যস্ততার কারণে। আমি গত 2 বছর আগে যেটা, 1 বছর আগে যেটা করেছিলাম সেটাই আমি একটু করে শোনাচ্ছি কবিতাটা, ঠিক আছে? আমার ফোনে আছে, একটু বের আছে কি না তাও আবার দেখতে হবে, বলে তো ফেললাম। সেটা ছিল বরফ পড়েছিল, ভীষণ বরফ পড়েছিল। তাই আমার গিন্নিকে বলেছিলাম যে আমি কিছু লোককে নিমন্ত্রণ করতে চাই। বললো না না, আমার শরীর এত ব্যথা, আমি কিন্তু কিছুই করতে পারবো না। তখন এই যে আমাকে কবিতা লিখতে আরো বেশি আগ্রহ করে দেবে, আরো তুমি বলবে না, তোমাকে বলাতে আমি বাধ্য করবো। সেইটা আমি লিখেছিলাম কবিতাটা। ভালো বরফ পড়েছিল তখন, মনে হয় ডিসেম্বরে 15 তারিখে আমি কবিতা লিখেছি। ভূমিকাটা বড় হচ্ছে বেশি। নীল নভগণে ডিসেম্বরের গগনে বরফ জমেছে রে, ও যাসনি তোরা ঘরের বাহিরে। সাদা সাদা ভেলা করছে খেলা বাড়ির আঙ্গিনায়, চিকচিক করে বরফের কণা রবির ইশারায়। এ মনোরম দৃশ্য পানিতে দেয় দোলা, চাঞ্চল্য মন ঘরে কতক্ষণ খুঁজে তখন কথামালা। জমাতে চায় আড্ডা প্রিয়জনদের সাথে, ক্ষতি কি বাহিরে আসতে যদি আমন্ত্রণ আসে? তবে দেরি কেন, চলে এসো তাড়াতাড়ি আমাদের ভেলায়, বসে আছে দাদা ও বৌদি তোমাদের অপেক্ষায়। যদি সময় পাও একটু জানাও দুটো জানালায়, 26শে ডিসেম্বর অথবা 1 জানুয়ারি যেথায় মন চায়। ধন্যবাদ। এখন কোনটা